তো বন্ধুরা, আমরা এখন কিছুটা অ্যাচিভমেন্ট করেছি, সেটা হচ্ছে কার্সিয়ান পর্যন্ত চলে এসেছি। এই যে এখানে লেখা রয়েছে আই লাভ কার্সিয়ান। কার্সিয়ান থেকে একবার ভিউটা দেখিয়ে দিই। জানি না ক্যামেরা কতটুকু আসছে না আসছে। দেখো সামনে মেঘটা কেমন উঠছে, দেখো মেঘটা কেমন উড়ে যাচ্ছে, দেখো এটা অসাধারণ অসাধারণ। সো গুড মর্নিং বন্ধুরা, আমরা আছি এখন শিলিগুড়ি। তা আজকে আমাদের যেটা ব্যান্ডেল মানে হুগলি কলকাতা থেকে সিকিম ট্যুরের সেকেন্ড ডে। তা আজকে আমরা এখান থেকে এখন প্রায় টাইম 7টা বেজে গেছে। তা এখান থেকে এখন বেরোবো। আর আমরা অ্যাকচুয়ালি রয়েছি হচ্ছে শিলিগুড়ি ঠিক মেন মার্কেট স্টেশনের কাছে পিছে একটা বেশ ভালো হোটেল আছে সালুজা বলে, সুন্দর হোটেল, সার্ভিস খুব ভালো। আমাদের বাজেট অনুযায়ী আমরা রুম নিয়েছিলাম বলে রুমটা একটু ছোটো, কিন্তু একটু বাজেট বাড়ালে ভালো ভালো রুমও আছে এখানে। তা আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে যাব পেলিং, তার আগে বেশ কিছু পয়েন্ট ঘুরবো। আর মোটামুটি সন্ধ্যের আগে ফিরে যাওয়ার ইচ্ছা আছে। আর কি কি স্পট ঘুরবো না ঘুরবো আমার এখনও মানে সঠিক রুটটা আমি জানি না। যেটুকুনি রুট জানে আবির জানে, রুটটা তোমাদের আবির বুঝে বলে দেবে। প্রথমে আমরা যাব এখান থেকে হচ্ছে সোজা পেলিং উঠতে গেলে দুটো রাস্তা হয়, একটা হচ্ছে কার্শিয়াং আর একটা হচ্ছে না হয় আপনার রোটাং হয়ে উঠতে হবে। তো বেসিক্যালি আমরা যাব কার্শিয়াং হয়ে মেন মল যে আছে ওখানে লেপচা জগৎ আছে, সবাই যারা যারা ট্যুর করো জানো লেপচা জগৎ একটা পাইন ফরেস্ট, ওই ভিউটা নেব। আর যদি কিছু টুকটাক ভিউ থাকে ওখানে সেটা ঘুরে আমরা একদম উঠে যাবো পেলিং এ। কারণ কি হচ্ছে আমাদের কাছে সন্ধ্যে 4টে বিকেল 4টে অব্দি টাইম আছে, তার মধ্যে আমরা প্রচুর ঘুরতে পারবো। এখান থেকে পেলিং উঠতে তো হার্ডলি 4 কি 4.5 ঘন্টা লাগবে, ঠিক আছে। আর পাহাড়ি রাস্তা যেহেতু আমরা ভিডিও করতে করতে যাবো, তো ওই জন্য অনেকটা সময় আমাদের হাতে আছে, আমরা ভোর ভোরবেলা বেরোচ্ছি ওই জন্য। তো আমরা এখান থেকে ফার্স্ট লেপচা জগৎ যাবোই, তারপরে যদি ওখানে কোনো ভিউ পয়েন্ট থেকে ওটা ঘুরতে ঘুরতে চলে যাবো পেলিং। পেলিং আমাদের অলরেডি হোটেল বুক করা রয়েছে, তো ওখানে চেক ইন টাইমও আমাদের প্রায় 4টে অব্দি দেওয়া রয়েছে। তো 4টে অব্দি আমরা আরামসে ঘুরতে পারবো এখানে। তো কোথায় কি যাব না যাব আমির মুখ থেকে শুনে নিলে। তা এখন ঝটপট আমরা রেডি হয়নি মোটামুটি, আর রাইডিং জ্যাকেটটা পরবো আর ব্যাগগুলো গুছিয়ে গাড়িতে বাঁধবো। তো তোমাদের সাথে এরপর দেখা হচ্ছে একদম মোটো ব্লক সেটে, কারণ নিচে নামবো ব্যাগ ফ্যাগ পুরো বেঁধে, তারপর তোমাদের সাথে মোটো ব্লক সেটে দেখা হবে। সো গুড মর্নিং বন্ধুরা, আমরা মোটামুটি শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখন টাইম হয়ে গেছে প্রায় 8টা, 7:57 মানে 8টা বাজে। তা আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হবে কি আছে ল্যাপচা জগৎ। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ল্যাপচা জগৎ। আর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে প্রায় 67 কিলোমিটার। রাস্তায় ট্রাফিকও আছে, আর গুগল ম্যাপ অনুযায়ী টাইমিং দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। দেখা যাক কতটুকু পৌঁছাতে পারি। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে পেলিং। সো বন্ধুরা গুড মর্নিং, টাইম হয়ে গেছে 8:33। আর আমরা প্রায় পাহাড়ের পদদেশে এসে উপস্থিত হয়েছি। দেখো ভিউটা, আমরা বোধহয় এই পাহাড়ের দিকে উঠবো একটু পরে, সামনে থেকে টার্নিং নেবো। এবার দেখো ভিউটা, পাহাড়ের ভিউ দেখো এবার, সেই অসাধারণ ভিউ একটা। জানি না ক্যামেরায় কতটুকু আসছে না আসছে বোঝা মুশকিল, কিন্তু চোখের সামনে চোখের উপর দেখে একটা অসাধারণ লাগছে। এই সামনে দেখো পাহাড়, আর আমরা পাহাড়ে চড়াই শুরু করে দিয়েছি অলরেডি। রোড দেখে মনে হবে না যে আমরা উপরে উঠছি, কিন্তু আমরা রীতিমতো উপরে উঠছি। আর এই যে হচ্ছে বোর্ড লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং। এবার আমরা ধীরে ধীরে ওঠা শুরু করব। যাই না, দেখ বাইক টোল আছে কিনা।
আমার কাছে খুচরো আছে, দুটো দিয়ে দে। এখানে দার্জিলিং এন্ট্রি করার পর টোল আছে, যেখানে 10 টাকা করে টোল নিল। তা টোল দিয়ে এবার আমরা পাহাড়ে ওঠা শুরু করছি। দেখো কালকে তো ভালো মাইলেজ পেয়ে গেছি গাড়িতে, কিন্তু আজ যেহেতু পাহাড়ে উঠছি, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এর মধ্যে গাড়ি রাখতে হবে, সেহেতু আজকে মাইলেজের কোনো সিন নেই। সো বন্ধুরা, মোটামুটি পাহাড়ের উপরে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্ট করতে। তো এখানে মোমো ছিল, মোমো শেষ, আর আছে ম্যাগি। আর বাইরের ভিউটা দেখো একবার, দেখে তো বাইরের ভিউটা ভালো করে জিনিসটা। সকালে আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্ট কমপ্লিট, টাইম হয়ে গেছে এখন 9:41, আর আমরা এই রাস্তা ধরে ওই ওপর দিকে উঠবো সম্ভবত, তাই মনে হচ্ছে। আর ভিউটা দেখো একবার, পাহাড় দেখো, পাহাড় ভিউ, শুধু দেখো দৃশ্যটা। পাহাড়ে ওঠার সময় বেশি একটা ক্যামেরা করতে হবে না, কারণ খাড়াই রোড, টার্নিং প্রচুর, ক্যামেরা অন করবো না, বেশি কথা বলবো না, কারণ গাড়ি চালানোর দিকে একটু মনোযোগটা বেশি দিতে হবে। তো বন্ধুরা দেখো একবার ভিউটা, জানি না আমি মুন্ডু বসে ঘোরাতে পারছি না, যতটুকু মুখটা হেলমেটটা ঘোরাতে পারছি যতটুকু পারলাম দেখাবার চেষ্টা করলাম। মনে হয় না এরকম পজিশন আবার পাবো কিনা, যদি ওপরে পাই তোমাদের দেখাচ্ছি। আচ্ছা তো বন্ধুরা, আমরা এখন কিছুটা অ্যাচিভমেন্ট করেছি, সেটা হচ্ছে কার্সিয়ান পর্যন্ত চলে এসেছি। এই যে এখানে লেখা রয়েছে আই লাভ কার্সিয়ান, আই লাভ কার্সিয়ান চলে এসেছি লেখা রয়েছে এখানে। একটা অ্যাচিভমেন্ট করেছি, এখন অনেক অ্যাচিভমেন্ট বাকি আছে। যা পরিস্থিতি আস্তে আস্তে সবই পারবো করতে। তো আরও উপরে উঠি, এখানে কিছু ফটো তুলে উপরে উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। কার্সিয়ান থেকে একবার ভিউটা দেখিয়ে দিই, জানি না ক্যামেরা কতটুকু আসছে না আসছে। দেখো মানে নিচের সমতলটা পুরোটাই দেখা যাচ্ছে ওপাশে, আর ওখান থেকে যেটা রিভার বয়ে গেছে সেটাও দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে না বলতে পারছি না। আর আকাশ পুরো মেঘ, একটা অপূর্ব। সো বন্ধুরা, আমরা মোটামুটি অনেকটা উঁচুতে চলে এসেছি, আর সম্ভবত এটা হচ্ছে কার্সিয়ান টাউন। অপূর্ব লাগছে, একটা মনে হচ্ছে ছবি প্রিন্ট, মানে দেওয়ালে যে ফ্রেম বানানো ছবির, এতটা সুন্দর। আর মনে হয় না এই যা সুন্দর দৃশ্য দেখছি, আজ এত লেন্থলি ভিডিওটা তৈরি হচ্ছে, আজকে সারাদিনের ভিডিওটাতে এক পার্টে দিতে পারবো বলে মনে হয় না। মোটামুটি আজকে ভিডিওটা 2 পার্টে দেবো। এখনো ওটা অনেক বাকি। আর মোটামুটি ক্যামেরা অন করার সুযোগ পাচ্ছি না, আর অন করলেও অফ করার সুযোগ পাচ্ছি না, সেহেতু জানি না ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ আর থাকবে, না ফুকরে যাবে, কোনো গ্যারান্টি নেই। দেখা যাক। আর প্রচুর টাপ। এর আগে রাঁচি করেছিলাম, রাঁচি করার সময় আগের ভিডিওতে দেখবেন বলেছিলাম, যখন ডালমা লেকে উঠেছিলাম আমরা, ডালমা লেক বলছি কেন, ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে, তখন বলেছিলাম যে এই রোড করে নিয়েছি মানে লাদাখের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ ভুল সেটা। এটা করার পর বুঝতে পারছি যে হয়তো লাদাখ আরো বেশি টাফ হয়ে যাবে। হ্যাঁ, ভিউ, এই হচ্ছে ভিউ, কার্সিয়ান সিটি, পুরো পাহাড়, আর এটা টয় ট্রেনের লাইন। এটা হচ্ছে দার্জিলিং এর সময়, দার্জিলিং টয় ট্রেন, তাই তো, দার্জিলিং টয় ট্রেনের লাইন। জানি না এখনো চলে কিনা।
অপূর্ব অপূর্ব দৃশ্য। এর সামনে যে নিচু দেখাচ্ছে এটাই নিচু নয়, নিচু তো হচ্ছে ওই যে সামনে রিভার, দেখা যাচ্ছে কিনা ক্যামেরা বোঝা যাচ্ছে না। অপূর্ব। তো এখনকার জন্য ক্যামেরা অফ করছি, আবার যখন ক্যামেরা অন করতে পারবো তখন আবার তোমাদের দেখাবো। সো বন্ধুরা, আমরা যেটা কার্শিয়াং সিটিতে প্রবেশ করেছিলাম সেটা কভার করে ফেলেছি, করে এবার আমরা প্রপার দার্জিলিংয়ের ভেতর ঢুকছি, তাই তো? কার্শিয়াং সিটি কভার করে এখন দার্জিলিং সিটি ঢুকছি। আর আমরা যাবো হচ্ছে কোথায় যেন জায়গাটার নাম, লেপচা জগৎ। লেপচা জগৎ ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার এখনো পর্যন্ত দেখাচ্ছে। আর কার্শিয়াং সিটিটার হাইট হচ্ছে ওই 4,500 সামথিং ফুট, 4,800 ফুট হাইটে কার্শিয়াং সিটি। আর দার্জিলিংটা আরো বেশি, কতটা বেশি সেটা জানি না, গিয়ে যদি কোথাও লেখা থাকে তখন গিয়ে তোমাদের বলবো, জানাবো। তা আমাদের আর ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার আছে, যেখানে গুগল ম্যাপে 46 মিনিট দেখাচ্ছে এখনো। দেখা যাক কতক্ষণ সময় লাগে না লাগে। আর টার্নিংগুলো তো তোমরা দেখতে পাচ্ছ কিরকম টার্নিং। তো বন্ধুরা, এখন দেখো আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘের মধ্যে দিয়ে, জানি না ক্যামেরা ধরা পড়ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, পুরো আমরা মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি। মানে এতটাই হাইটে চলে এসেছি যে আমরা মেঘের সঙ্গেই যাচ্ছি। ঠিক যেন মনে হচ্ছে কুয়াশায় ভেসে যাচ্ছে মুখের সামনে দিয়ে। টার্নিং আছে, দেখো দেখো সামনে মেঘটা কেমন উঠছে, দেখো মেঘটা কেমন উড়ে যাচ্ছে, দেখো এটা অসাধারণ অসাধারণ। মানে কি বলবো, একটা আনন্দ মনের ভেতরে বলে প্রকাশ করার মতো নয়। ক্যামেরা যদি ধরা পড়ে তাহলে সেটা দৃশ্যটা অন্যরকম হবে। অপূর্ব অপূর্ব অপূর্ব। এই দেখো মেঘ উঠছে, চোখের সামনে দিয়ে মেঘ উঠছে, গায়ে একটা ছোঁয়া, গায়ের মধ্যে একটা কি বলবো, একটা সুন্দর ছোঁয়া দিয়ে যাচ্ছে, যেন একটা সুন্দর অনুভব, সুন্দর অনুভব, অপূর্ব অসাধারণ, বলার ভাষা নেই কোনো। যত উপরে উঠছি ততই অপূর্ব হচ্ছে সব। এখন তো মেঘের জন্য নিচে কি আছে কিছু দেখা যাচ্ছে না, নিচটা পুরো ঢেকে গেছে মেঘে। কথায় আছে না, এসে গেছি পুরো মেঘের দুনিয়ায়, এই হচ্ছে সেই মেঘের দুনিয়া। অসাধারণ অসাধারণ। তোমাদের আরো এরকম অসাধারণ অসাধারণ দৃশ্য আরো দেখাবো। আমরা যা দেখবো, আমি যা দেখবো, যতটুকু পারবো তোমাদের দেখাবার চেষ্টা করব। আর ননস্টপ ক্যামেরা অন করতে পারছি না, তার জন্য সরি। ক্যামেরা তো ব্যাটারি ব্যাকআপ অত ভালো হয় না, এখনকার জন্য রাখছি, বাকি যাবার পরে দেখাচ্ছি। সো বন্ধুরা, আমরা লেপচা জগৎ চলে এসেছি। লেপচা জগৎ আর মোটামুটি 3.9 কিলোমিটার আছে, টাইম দেখাচ্ছে 10 মিনিট মতন। আর লেপচা জগৎ মেন যেটা হচ্ছে পাইন ট্রি ফরেস্ট, যেটা, তাই তো? আর তার দৃশ্যটা এখন থেকে শুরু হয়ে গেছে, তোমার দেখলে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। গাছগুলো দেখো একবার, শুধু শুধু গ্রিনরি গ্রিনরি, সবুজে সবুজ, সবুজে মোড়া জঙ্গল, সবুজে মোড়া পাহাড়, তার ফাঁক দিয়েই বয়ে যাচ্ছে মেঘের ঝড়। অসাধারণ অসাধারণ। আর গাছগুলো দেখো কত পুরনো, দেখে বোঝা যাচ্ছে। সো বন্ধুরা, এখন টাইম হয়ে গেছে 12টা 15 প্রায়, আর আমরা চলে এসেছি লেপচা জগৎ। এই হচ্ছে লেপচা জগতের পাইন গার্ডেন, পাইন ট্রি গার্ডেন। উপরে উঠছি আস্তে আস্তে,
তেমন বিশাল কিছু নয়, ভিডিওতে তো খুব একটা বিশাল কিছু মনে হবে না, কিন্তু সামনে আসলে দেখা যাবে। এই হচ্ছে ভিউ। ওই সামনে দোকানগুলোতে দাঁড়িয়ে একটু চা ফা খেলাম। সো বন্ধুরা, আমরা লেফটে জগৎ এক্সিট করে নিয়েছি, টাইম হয়ে গেছে 12:40। আর এখানে বেশিটা সময় কাটালাম না এই কারণেই, কেননা আমাদেরকে পেলিংও ঢুকতে হবে সন্ধ্যের আগে আগে, আর এখান থেকে পেলিং প্রায় 4 ঘন্টার রাস্তা আছে। তা আজকে যে ভিডিওটা আছে এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও আবার এখান থেকে চালু করব। তো ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো এবং ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো কিছু জানবার ইচ্ছে হলে কমেন্ট করো। আর একটা জিনিস সবাইকে বলবো, এইসব জায়গাগুলো যেগুলো আসছি এতটাই অসাধারণ দৃশ্য, এতটাই সুন্দর, ভিডিওতে কেমন আসবে কেমন লাগবে বলতে পারবো না, কিন্তু নিজেরা না আসলে বুঝতে পারবে না, খুবই অসাধারণ। তো আজকের জন্য বাই।